ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে অনেকটা সময় সেলাই করেছি, কারণ আমার অর্ডারই আছে, একটা সালোয়ার কামিজ আছে, ওটা কমপ্লিট করতেই হবে, সেটা আজকে রাতে নেবে। এই দেখো আমি বানিয়েছি, দেখো কেমন হয়েছে বলো। এটা বানালাম, আর একটা পাটিয়ালা পায়ে প্যান্ট বানালাম। এরপরে নিজের একটা কুর্তি বানাবো। অনেকক্ষণ সেলাই করেছি, এখন উঠবো, একটু বেরোতে হবে, ঝর্ণাদিকে দেখতে যাব। প্রচণ্ড গরম পড়েছে। এখন আমি যাচ্ছি ঝর্ণাদির বাড়িতে। ঝর্ণাদির হাঁটু অপারেশন হয়েছে, কালকে বাড়ি এসছে। তা যাই একটু দেখে আসি দিদিকে। একটু আম নিয়ে যাচ্ছি আর একটু মিষ্টি নিয়ে যাচ্ছি। এখন বাজে বেলা 12টা, বাইরে ঠাটা পড়া রোদ। যদিও ঝর্ণাদির বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, একটু দুপা হাঁটলেই। বাইরেটা মনে হচ্ছে যেন সূর্যটা মাথার উপর চলে এসেছে। চলে এলাম ঝর্ণাদির বাড়ি। এই যে ঝর্ণাদি, এই দেখো বেচারি কেমন কাবু হয়ে শুয়ে আছে। এই দেখো ঝর্ণাদির হাঁটু, বাপরে আমার তো দেখেই ভয় লাগছে। এই দেখো রুগীকে দেখতে এসছি। এই যে রুগী আমাদের, রুগীর অবস্থা খারাপ, হাঁটু অপারেশন হয়েছে। ঝর্ণাদিকে আমার খুব ভালো লাগে, কারণ ঝর্ণাদি আমার মনের মতো মানুষ। আর আমার মনের মতো মানুষ আমি যাকে পাই তার সঙ্গে আমি সহজে ছাড়ি না। তাছাড়া ঝর্ণাদি আমাকে অনেক ব্যাপারে অনেক সাহায্য করেছে। বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ব্লগ করাতে ঝর্ণাদি অনেক সাহায্য করেছে। ঠাকুরের চোখ আঁকা দেখতে, ঠাকুরের গয়না পরানো দেখতে, সেখানকার বড় বড় ক্লাবের মেম্বারদের সাথে পরিচয় পর্যন্ত এই ঝর্ণাদি করিয়ে দিয়েছিল। যখন মন ভালো লাগতো না, দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতো, কাউকে সঙ্গ পেতাম না, হঠাৎ করে ঝর্ণাদির ফোন আসতো, কাকুলি চলো ঘুরে আসি, টিকিট কাটবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। গরমে রাস্তাঘাট একদম শুনশান। আজকে জিমে যাব, তাই তাড়াতাড়ি লাঞ্চে বসে পড়লাম। সবই কপাল, আজও জিম যাওয়া হলো না। আমাদের কাঠের মিস্ত্রি রামবিলাস চলে এসছে। ওর সকালে আসার কথা ছিল, বেশ কিছু কাজ আছে, ও এখন এসছে। কেমন লাগে বলো, আজকেও যাওয়া হলো না। 2 সপ্তাহের মতো আমি জিমে যাচ্ছি না। রামবিলাসকে একটু গ্লুকন্ডির জল দিলাম, বেচারি গরমের মধ্যে কত কষ্ট করে কাজ করছে। আজ তবে যাই, আবার আসবো কালকে।